চোখ বন্ধ করুন, একটু শান্ত হন, আর মনে রাখুন, আজ দুঃখ আছে বলে ভেঙে পড়বেন না। কারণ রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবেই। যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার জন্য কষ্ট না পেয়ে যে এখনও আপনার পাশে আছে, তাকে মূল্য দিন। মনে রাখবেন, খারাপ সময় মানেই খারাপ জীবন নয়। সময় বদলাতে বেশি সময় লাগে না। সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, নিজের বিবেককে খুশি রাখুন। যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না, বরং যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। নীরব থাকুন, কারণ সময় একদিন আপনার হয়ে উত্তর দেবে। ভাগ্যে যা আছে তা একদিন আপনার কাছে আসবেই। তাই অযথা দুশ্চিন্তা করবেন না। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা। কষ্ট যতই গভীর হোক, ধৈর্য হারাবেন না। আজ যে আপনাকে অবহেলা করছে, একদিন হয়তো সেই মানুষটিই আপনার মূল্য বুঝবে। অতীত বদলানো যায় না, কিন্তু আজকের একটি ভালো সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। মানুষের কথায় নয়, নিজের কর্মে বিশ্বাস রাখুন। বেশি প্রত্যাশা করবেন না, কারণ প্রত্যাশা যত বাড়ে, কষ্টও তত বাড়ে। একা চলতে ভয় পাবেন না, কারণ সঠিক পথে একা চলাও সম্মানের। আপনার সময় আসতে দেরি হচ্ছে, তাই বলে আপনার ভাগ্য শেষ হয়ে যায়নি। মনকে শান্ত রাখুন, কারণ অশান্ত মন কখনো সঠিক পথ দেখতে পায় না। যে পরিস্থিতি আজ আপনাকে কাঁদাচ্ছে, সেটাই একদিন আপনাকে আরো শক্ত করে তুলবে। কাউকে হারানোর ভয়ে নিজের আত্মসম্মান হারাবেন না। আপনার কাজ হল কর্ম করে যাওয়া। ফল কখন আসবে সেই চিন্তায় নিজের শক্তি নষ্ট করবেন না। জীবন যখন কঠিন হয়ে যায়, তখন মনে রাখবেন, আপনি ভেঙে পড়ার জন্য নয়, আরও শক্তিশালী হওয়ার জন্য তৈরি হচ্ছেন। সবাই আপনাকে বুঝবে না, তাই সবাইকে বোঝানোর চেষ্টাও করবেন না। দেরি হচ্ছে মানেই ব্যর্থতা নয়, হয়তো সঠিক সময়ের অপেক্ষা চলছে। যে নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের অনেক বড় যুদ্ধ জিতে যায়। প্রতিশোধ নেওয়ার দরকার নেই। নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যাতে আপনার সাফল্যই সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। আজকের অশ্রু একদিন আপনার হাসির কারণ হতে পারে। তাই ভয়কে অনুসরণ করবেন না, নিজের কর্তব্যকে অনুসরণ করুন। যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে চিন্তা করে নিজের শান্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, ভালো সময় চিরস্থায়ী নয়, আবার খারাপ সময়ও চিরস্থায়ী নয়। মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু আপনি নিজের বিশ্বাস হারাবেন না। আর সবশেষে একটি কথা, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, নিজের কর্ম করে যান। কারণ ঈশ্বরের পরিকল্পনা অনেক সময় আমাদের পরিকল্পনার চেয়েও সুন্দর হয়।